কাছাড় জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ধীরে ধীরে শহর সহ গ্রাম অঞ্চলে উত্তাপ বাড়ছে, যদিও প্রত্যাশী অনেক রয়েছেন। তবে কাছাড় জেলার জেলা পরিষদ পদে সমাজ সেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালনের জন্য কিছু কিছু সম্ভাব্য নাম সামনে আসছে। এরকমই একজন ব্যক্তিত্ব কংগ্রেস দলের সেবা দল ইয়ং ব্রিগেডের উপসভাপতি নূর ইসলাম বড়ভূইয়া। জন্ম 4 মে 1993 ইংরেজি। ছোটবেলা থেকেই সমাজসেবার কাজে নিজেকে আত্মনিয়োজিত করেছিলেন নূর ইসলাম বড়ভূইয়া। শিক্ষাকালে বিভিন্ন খেলাধুলা সহ সমাজসেবার বিভিন্ন দৃষ্টিকোণে সবার নজর কেড়ে চলে আসছেন। মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেন 2010 সালে, উচ্চ মাধ্যমিক 2012 সালে এবং স্নাতক বিটেক হলেন 2016 সালে। এর মধ্যে খেলাধুলা, সমাজসেবা এবং বিভিন্ন প্রকল্পকে হাতে নিয়ে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলতে উদ্যোগী হয়েছেন নূর ইসলাম বড়ভূইয়া। শিক্ষার ক্ষেত্রে স্নাতক পর্ব শেষ করার পর কংগ্রেস রাজনীতিতে নিজেকে জড়িয়েছেন তিনি। সেই সঙ্গে রাখাল খালের পাড় গাঁও পঞ্চায়েত এলাকায় রাহাতপুর এলাকায় সড়ক পরিষেবা ও ঘাগড়া ব্রিজের নির্মাণের জন্য অনেক প্রচেষ্টা করে আসছেন। অম্বিকাপুর গাঁও পঞ্চায়েতে পানীয় জলের সমস্যা সড়ক নিয়ে সরব হয়েছেন তিনি। বদরপুর মাসিমপুর গাঁও পঞ্চায়েত এলাকায় সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং জলের সমস্যা নিয়ে সাধারণ নাগরিকদের সহযোগিতার ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কুমারপাড়া নির্জয়নগর পঞ্চায়েত এলাকায় নদী বাঁধ সংস্কার তথা অন্যান্য কাজের জন্য অনেক প্রচেষ্টা করছেন তিনি। সেই সঙ্গে ওই এলাকার মন্দিরে একটি ইনভার্টার প্রদান করে 24 ঘন্টা বিদ্যুৎ সংযোগ স্থাপন করেছেন তিনি। সেই সঙ্গে কৃষ্ণপুর ভৈরবনগর গাঁও পঞ্চায়েত এলাকায় বেহাল সড়ক সংস্কার, পানীয় জলের সমস্যা এবং যাতায়াত সমস্যার ক্ষেত্রেও সরব হয়েছেন তিনি। উল্লেখযোগ্য, একজন সমাজসেবী হিসাবে নিজের 5টি গাঁও পঞ্চায়েত এলাকা ছেড়েও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন সম্প্রদায়ের নাগরিকদের মধ্যে সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নির্দ্বিধায়। উদ্দেশ্য কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয়, উদ্দেশ্য হচ্ছে জনসেবা। চাওয়া পাওয়ার বিষয়কে দূরে রেখে সাধারণ নাগরিকদের অক্লান্ত পরিষেবায় নিজেকে নিয়োজিত করেছেন। নিজের জীবন সগর্বে বিলিয়ে দিচ্ছেন সমাজসেবী নূর ইসলাম। নূর ইসলাম বড়ভূইয়া রাখাল খালের পাড়ের এলাকায় সড়ক এবং বাঁশের অস্থায়ী সেতু বানিয়ে গ্রামের নাগরিকদের যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন নিজের পকেটের অর্থ দিয়ে। বদরপুর মাসিমপুর জিপি এলাকায় স্কুল গৃহে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য প্রদান করেছেন ডেস্ক, বেঞ্চ সহ স্কুলের চৌহাদ্দির সীমানার বেড়া। রামনগর এলাকায় নেপালি পট্টি যাতায়াতের পথ সংস্কার করে দিয়েছেন তিনি। সেই সঙ্গে জল পরিষেবার পাইপ ও বিছিয়ে দিয়েছেন নূর ইসলাম বড়ভূইয়া। সাধারণ নাগরিকদের সহযোগিতার উদ্দেশ্যকে সামনে রেখেই নিঃস্বার্থভাবে কাঁড়ি টাকা দিয়ে 5টি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নে দেদারভাবে খরচ করছেন তিনি। উদ্দেশ্য শুধু জনসেবা। এলাকার 5টি জিপির নাগরিকেরা এখন ওনাকে কাছাড় জেলার জেলা পরিষদ হিসাবে দেখতে চাইছেন। কারণ হচ্ছে, যে ব্যক্তি নিজের পকেটের কাঁড়ি টাকা খরচ করে সাধারণ নাগরিকদের জন্য 5টি জিপিতে উন্নয়ন এর কাজ করে যাচ্ছেন, তিনি যদি ক্ষমতায় আসেন তবে নিশ্চিতভাবে কাছাড় জেলার সার্বিক বিকাশ ঘটবে। কুমারপাড়া নির্জয়নগর গাঁও পঞ্চায়েতে মহিলারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মন্দির নির্মাণ করেছেন এবং সেখানে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইনভার্টারও সেখানে একটা প্রদান করেছেন। মসজিদের উন্নয়নে দুহাত খুলে আর্থিক সহযোগিতা ও উন্নয়ন করায় নূর ইসলাম লস্করের ভূমিকা ভুলতে পারছেন না অনুগামী নাগরিকরা। এখনও তাদের দাবি, সম্ভাব্য শিলচর জেলা পরিষদ পদে নূর ইসলাম বড়ভূইয়াকে নির্বাচনে দাঁড়াতে হবে এবং প্রকৃত জনসেবার মাধ্যমে কাছাড় জেলাকে আরও উন্নততর করে তুলতে বিশেষ ভূমিকা পালন করতে হবে। এই বলে দাবি করছেন এলাকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের নাগরিকরা। কংগ্রেস হোক কিংবা অন্য দল হোক, যে ব্যক্তি সমাজের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে তার প্রতি কিন্তু সকল স্তরের নাগরিকদের শ্রদ্ধা অগণিত। তাই উনাকে সবাই জেলা পরিষদ হিসাবে চাইছেন। আমাদের এই পরিক্রমা অনুষ্ঠানে বরাক বার্তা নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে সঞ্জীব সিং এর বিশেষ প্রতিবেদন।